মেয়েদের যে পরিমাণ ধৈর্য আছে আর কি ছেলেদের এরকম নাই। আবার অনেক ছেলেদের মধ্যে দেখবেন অনেক ধৈর্য, চিন্তা ভাবনা বাদ দিয়ে শুরু করে দেন এখনই। কারণ অনলাইন সেক্টরে কিন্তু এখন অনেক সুযোগ। বাসা থেকে দেন হচ্ছে আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, কেউই আমাকে সাপোর্ট করতেছিল না। একজন নারী উদ্যোক্তা হিসাবে কী ধরনের বাধার সম্মুখীন হয়েছে? আমি যদি 5 বছরের আগের কথা বলি, তখন হচ্ছে আমি আমার একটা আমার 2টা বেবি ছিল। তো ফার্স্ট অফ অল আমার ছোট বেবিটা 6 মান্থের ছিল। ওকে আমি রেখে আমার মেজো বোনের কাছে রেখে তারপর হচ্ছে আমি ভিডি বাই জান্নাত আপুর থেকে একটা ক্লাস করি। অ্যান্ড ক্লাস করার পর ফার্স্টে কিন্তু আমার পার্লার দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, বাট ক্লাস করার পর আমার মেকআপ নিয়ে কাজ করতে করতে আমার একটা ড্রিম হয়ে গেল যে আমি তাকে একটা পার্লার দিব। হচ্ছে তখন আমি পার্লার দেওয়ার জন্য অনেক চেষ্টা করি। করার পর হচ্ছে বাসা থেকে দেন হচ্ছে আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, কেউই আমাকে সাপোর্ট করতেছিল না। দেন হচ্ছে আমি কি করলাম, আমার বাসার ফ্ল্যাটই একটা রুমের মধ্যে আমি সার্ভিস দেওয়া স্টার্ট করে দিই। কিছু স্টাফ রেখে নিজে মিলে অনেক কষ্ট করে আমি হচ্ছে আমার জার্নিটা শুরু করি। করার পর যখন আলহামদুলিল্লাহ প্রতি রোজার মধ্যে হচ্ছে আমি জাস্ট হচ্ছে রোজার মাসে কাজ করতাম। তো তখন হচ্ছে কাজ করার প্রায় আমি 1 মাসে 1 থেকে 2 লাখ টাকা যখন ইনকাম করি। করার পর হচ্ছে আমার হাজব্যান্ড, আমার আব্বু আম্মু সবাই, আমার শ্বশুরবাড়ির রিলেটিভ সবাই জানার পর বলতেছে যে ঘরের মধ্যে যেহেতু আমি একটা স্টুডিওর মতো ছোট করে ওপেন করেছি, সেটাতে আমার এত টাকা আর্নিং হচ্ছে। তো তারপরে হচ্ছে 2 বছর পর আমি হচ্ছে 2 থেকে 3 বছর পর আমি আমার স্টুডিও দিলাম। দেওয়ার পর হচ্ছে এটা নিয়েও অনেক ঝামেলা হয়েছে। হওয়ার পর আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখন আমি আমার স্টুডিও নিয়ে একদম ঠিকঠাক সুস্থ সবল আছি। সমাজে নারী উদ্যোক্তার প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার অভিজ্ঞতা কী? হ্যাঁ, নারীদের মানুষ ছোট চোখে দেখে। নারীদের হচ্ছে আমরা যখন একটা বিজনেস শুরু করি, সবাই দেখবেন সাপোর্ট করার কেউ থাকে না। বাট যখন বিজনেস করে আমরা একটু সাফল্য হই, তখন হচ্ছে দেখবেন সাপোর্ট করার অনেকেই থাকে। তো আমি আমার উদ্দেশ্য বলবো যে ফ্যামিলি, আমি বাহিরের কোনো মানুষকে বলবো না, ফ্যামিলির মানুষকেই বলছি যে আপনারা আপনাদের মেয়েদের, ছেলেদের সবাইকে উৎসাহিত করবেন। বিজনেস প্ল্যাটফর্ম ইভেন হচ্ছে একটা মেয়ে যখনই একটা ভালো কিছু করতে চায়, সাপোর্ট করলে আপনাদের সাপোর্টের সাহায্যে কিন্তু তারা একটু ভালো এগিয়ে যেতে পারবে খুব তাড়াতাড়ি, আর্লি বা ইজিলি একটু সফলতা পেয়ে যায়। এটাই বলবো যে সবাই একটু সাপোর্ট করবেন মেয়েদেরকে, বেশিরভাগ হচ্ছে মেয়েদেরকে সাপোর্ট করবেন। তার রিজনটা হচ্ছে আমাদের মেয়েদের যে পরিমাণ ধৈর্য আছে আর কি ছেলেদের এরকম নাই। আবার অনেক ছেলেদের মধ্যে দেখবেন অনেক ধৈর্যও আছে। ছেলেদেরকে খারাপ বলবো না, বাট হচ্ছে তারাও আছে, বাট তাদের থেকে আমরা মেয়েরা একটু আগিয়ে আছি। আগামী 5 বছরে আপনার ব্যবসা কোথায় দেখতে চান? আমার ব্যবসা হচ্ছে আমি আরও হচ্ছে এখানে তো একটা দিয়েছি, আমি চাচ্ছি একটা মেইন রোডে একদম পাবলিক প্লেসে যেখানে সবাই ফোকাস করবে আমার স্টুডিওটা। আর হচ্ছে কেরানীগঞ্জে তো দিবই আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রহমত করে। অ্যান্ড হচ্ছে আমি ধানমন্ডি বা বনানী, গুলশান ওখানেও একটা করে স্টুডিও দিতে চাই। একজন সফল নারী উদ্যোক্তা হিসাবে আপনার সবচেয়ে বড় অর্জন কি বলে মনে করেন? অর্জন আমি হচ্ছে যখন আমার হচ্ছে আমার ক্লায়েন্টদের সার্ভিস দেই বা ওদের সাথে যখন আমার বাহিরে দেখা হয়, এমনভাবে আমাকে জড়িয়ে ধরবে বা হচ্ছে সামিরা আপু করে ডাক দিবে, এই পাওয়াটা আসলে আমি এই প্ল্যাটফর্মে না আসলে আসলে কখনো আমি এটা দেখতে পারতাম না। সাথে কিভাবে যোগাযোগ, অনলাইনে হচ্ছে আমরা যেভাবে আমাদের পেজকে মেনটেন করতেছি, এইভাবে যেহেতু আমরা পেজে প্রতিনিয়ত পোস্ট করে থাকি, এই মাধ্যমে হচ্ছে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়ে যায়। তারা যেমন হচ্ছে আমরা যে কোনো সার্ভিসের উপর অফার দিলে তারা আমাদেরকে ইনবক্স করে, আমরা তাদের সাথে ডিল করি, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে, আমরা ডিটেলস বলে দেন হচ্ছে বুক করে আমাদের স্টুডিওতে আসতে বলি, দেন হচ্ছে সার্ভিস নিয়ে যায়। আমার ব্যবসার পণ্যগুলো আনা হয় মূলত হচ্ছে ফ্যান্সি, কিউন অ্যান্ড হচ্ছে আরও অনেক আশেপাশের ব্র্যান্ডগুলোর থেকে আমি আমার প্রোডাক্টগুলো কালেক্ট করি। মূলত এখন আমি বেশিরভাগ হচ্ছে ফ্যান্সিতে, কিউন থেকে, ক্রায়লন থেকে প্রোডাক্ট কালেক্ট করতেছি। আপনি নিজেই যে কি প্রোডাক্টগুলো কালেক্ট করে আনেন? জি, আমি প্রোডাক্টগুলো আমি নিজেই কালেক্ট করি। এর উদ্দেশ্যে বলবো যে আপনারা ঘরে বসে চিন্তা করতেছেন যে বিজনেস করবেন বা করতে চাচ্ছেন, চিন্তা ভাবনা বাদ দিয়ে শুরু করে দেন এখনই। কারণ অনলাইন সেক্টরে কিন্তু এখন অনেক সুযোগ আছে, যেখানে প্রচার করার মাধ্যমে আপনারা একদম ইজিলি ব্যবসাকে
আরও বেশি বড় করে তুলতে পারবেন। সো হচ্ছে নারী উদ্যোক্তাদের বলবো আমার থেকে যে আপনারা দ্রুত করে তাড়াতাড়ি করে ইনকাম সোর্সটা বের করে ফেলবেন। পার্লারের লোকেশনটা বল। আমার পার্লারের লোকেশনটা হচ্ছে কেরানীগঞ্জ পূর্ববঙ্গ ডাকপাড়া স্কট পল্লী জামে মসজিদের পাশে অবস্থিত সামিরাস মেকওভার অ্যান্ড হেয়ার স্টুডিও।